Dear learners, hope that you are doing well. I am also great, Alhamdulillah, by the grace of Almighty. Today I am going to discuss on to and towards. So আজকে to and towards সম্পর্কে আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। সো to সাধারণত অর্থ যদি বলি আমরা to সাধারণত কাছে প্রতিদিকে, অন্যদিকে towards হচ্ছে তোমার কোনো কিছুর অভিমুখে বোঝাতে। তো আমি আরেকটু যদি ক্লিয়ার করি, টু হচ্ছে কোনো কিছুর দিকে কাছে যাওয়া, কোনো কিছুর কাছে যাওয়া বা কোনো নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়া। অন্যথায় টুয়ার্ডস হচ্ছে কোনো দিকে বা অভিমুখে যাওয়া। যেমন আমি যদি দুইটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি, আমি বলতে পারি দ্য ম্যান ইজ গোয়িং টু স্কুল। যখন আমি বললাম যে দ্য ম্যান ইজ গোয়িং টু স্কুল, তখন বোঝালো যে মানে বালকটি বা লোকটি একটা স্কুলে যাচ্ছে। আবার যখন আমি বলবো যে দ্য ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, দ্যাট মিনস এটার অর্থটা দাঁড়ালো যে লোকটি হয়তো স্কুলের দিকে যাচ্ছে, নট স্কুলে না, স্কুলের দিকে বা অভিমুখে যাচ্ছে। হয়তো বা স্কুলে গেলে যেতেও পারে, আবার নাও যেতে পারে। তো আমরা বুঝলাম যে টু হচ্ছে কোনো কিছুর কাছে যাওয়া বা নির্দিষ্ট জায়গায় যাওয়া, আর টুয়ার্ডস মানে হচ্ছে কোনো কিছুর অভিমুখে যাওয়া। যেমন আমি যদি বলি দ্য ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, তাহলে এটার অর্থটা দাঁড়ালো লোকটি স্কুলের দিকে যাচ্ছে, স্কুলের দিকে যাচ্ছে। আবার আমি যদি বলি দ্য ম্যান ইজ গোয়িং টু স্কুল, তখন এটার অর্থটা দাঁড়াবে লোকটি স্কুলে যাচ্ছে, লোকটি স্কুলে যাচ্ছে। লার্নার্স, আমি যদি আবারও বলি টুয়ার্ডস মানে হচ্ছে কোনো কিছুর অভিমুখে, হয়তো বা নির্দিষ্ট জায়গায় যাবে না, অন্য যে কোনো জায়গায় যাইতে পারে। যেমন দ্য ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, লোকটি স্কুলের দিকে যাচ্ছে, হয়তো বা স্কুলে যেতে পারে বা স্কুলের আগেও থাকতে পারে বা অন্য কোথাও যেতে পারে, তবে স্কুলের দিকে যাচ্ছে। কিন্তু আমি যখন বলবো দ্য ম্যান ইজ গোয়িং টু স্কুল, তার মানে বোঝাবে যে লোকটি স্কুলে যাচ্ছে। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো টুডে টিল দেন, আল্লাহ হাফেজ।